গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে অক্টোবর মাসের 10 তারিখ। তো কালকে আমরা বাসে চেপেছিলাম প্রায় 5টা 1 ঘন্টা লেটে ছেড়েছে। 8টা 45-এ চলা টাইম ছিল, সেটা 9টা 45-এ ছেড়েছে। আমরা বাসে করে সুপার জেটের বাসে করে আসওয়ান জন্য উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন বাজে প্রায় 8টা 51। তো জাস্ট লাক্সার ছেড়ে বাসটা এখন আসানোর উদ্দেশ্যে রওনা হয়েছে। তারই মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা নাইলে বাস দিয়ে এখন যাচ্ছি নাইল নদী। এবং বাসটা রাত্রে তো 3টে স্টপ দিয়েছিল। 3টে স্টপ দেওয়ার পর মানে ফ্রেশ হওয়ার জন্য বা যারা খাবার দাবার খাবে আমরা একবারই নেমেছিলাম, বাকি দুবারও নামি, কারণ আমরা ঘুমিয়ে গেছিলাম বাকি দুবার। বুঝতে পেরেছিলাম যে বাস স্টপ দিচ্ছে, কিন্তু তবু আর নামা হয়নি। এই হচ্ছে আমাদের বেকার বাসটি কিন্তু ফুললি এসি এবং জার্নি এখানে খুবই কমফোর্টেবল জার্নি, কোনো রকম অসুবিধা নেই। বিশেষ করে আমাদের বলুন, আমাদের মন্তব্য হচ্ছে বাঙালি বিদেশ ভ্রমণ, তাই ট্রেন বা না নিয়ে ফ্লাইট না নিয়ে আমরা বাস নিয়েছিলাম। ট্রেন বা ফ্লাইটে এখানে বায়ু সমান এবং ট্রেন ও বাস একদম সেম সময় নেয়। দুজনই 10 থেকে 12 ঘন্টা সময় নেয়। ভাড়ার পার্থক্যটা অনেকটাই। যেমন আমরা সরাসরি দিদি নিয়ে এসছি। আর ট্রেনের ভাড়া হচ্ছে প্রায় 8 থেকে 10 হাজার টাকা। এই জন্য আমরা বাসটাকেই চয়েস করেছি এবং বাসের জার্নিতে কোনো রকম অসুবিধা হয় না। আপনারা যদি আসতেন তো বাসে আসতে পারেন। দুটো ওয়েবসাইট আছে বাসতে কি কাটা, একটা হচ্ছে bookmyway.com আর টুয়েলভো। আর আসার জন্য কায়রো বা দিল্লি থেকে আসবেন আপনার আমরা সুপার জেট বলে একটা বাস কোম্পানি আছে, যেটা সেটাই চলে। এখানে বউ বাস কিন্তু চলে না, তবে এই বাসটাও খারাপ নয়। দূর থেকে দেখুন আইডিয়া। আর এটা এখন আমরা অবশেষে আমরা আসওয়ান পৌঁছেছি। আসওয়ান 12:30টার সময় পৌঁছেছি রেলওয়ে স্টেশনে, এবং রেলওয়ে স্টেশন থেকে এখানে এসে সেটেল হতে হতে অনেকটাই টাইম লেগে গেছে। তো চলুন আমরা যে ফ্ল্যাটটা বিএনবি থেকে বুক করেছিলাম সেটার একটা ট্যুর দিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং কাম ড্রয়িং বলতে পারেন। এখানে ডাইনিং টেবিল আছে এবং এখানে আপনি দূর থেকে নাইল ভিউ দেখতে পাবেন। দূরে নাইল ভিউ, আর এটা হচ্ছে বাইরের এরিয়া। এখানে একটা বড় টিভি লাগানো আছে, ওয়াইফাই আছে, তবে ওয়াইফাই খুব একটা ভালো স্পিড নয়। এদিক দিয়েও নাইল ভিউটা দেখা যাবে। এদিক দিয়ে দেখুন, এখানে একটা কুলার লাগানো আছে, আর এখানে একটা বড় এসি লাগানো আছে। আর এদিক দিয়ে ঘর হচ্ছে যে এটা হচ্ছে একটা রান্নাঘর। এখানে একটা ওয়াশিং মেশিন, এভরিথিং আছে, ফ্রিজ আছে, সব কিছুই অ্যাভেলেবেল আছে। এই দিক দিয়ে দেখুন, একটা
সিঙ্গেল রুম ঘর, যেখানে আমার মেয়ে এখন বসে আছে। হ্যাঁ, এই দিক দিয়ে বড় বড় জানলা এবং প্রত্যেকটা ঘরে কাভার্ড আছে, আর প্রত্যেকটা ঘরে এসিও আছে। এইখানে আর একটা রুম আছে, এই যে দুটো রুম। এখানে একটা ডবল বেড পাতা আছে এই রুমটাতে, এবং এই রুমটাতেও এসি আছে। এই দিক দিয়ে গিয়ে এদিকে একটা বাথরুম, এদিকে একটা বাথরুম, এদিকে আরেকটা রুম। এখানটাতেও ঘরটাতে এসি আছে, এবং সব কিছুই ভালোভাবে ওয়েল মেনটেন করা আছে। আর একটা ঘর আছে এই দিকটাতে, আর একটা ঘর, এই আর একটা ঘর আছে। এই ঘরটাতেও কাভার্ড আছে, তারপর এসি আছে, ড্রেসিং টেবিল আছে। তো এইদিকে আর একটা বারান্দা আছে। এই বারান্দাটা আপনারা ওয়াশিং মেশিনের কাছে এখানে মিলিয়ে দিতে পারবেন। এই দিকটা পুরোটা আসওয়ান ভিউ, শহরের ভিউ এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফ্ল্যাটটি আমি এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম, এবং বুক করার জন্য আমাকে 2 দিনে 2 নাইট বুক করেছি। 2 দিনের জন্য আমাকে 7,500 টাকা পেমেন্ট করতে হয়েছে। তো মোটামুটি ফ্যামিলি থাকার পক্ষে বা 6-7 জন থাকার পক্ষে এই ফ্ল্যাটটা একটা উপযুক্ত। আমরা এখন নাইল নদীর ঘাট দিয়ে বেড়াতে বেরিয়েছি সন্ধ্যেবেলায়। আজকে আর কোথাও বেরোইনি। আমার গলাটার অবস্থাও খারাপ, মনে হচ্ছে এই 24 ঘন্টা এসে থেকে সেই নাইল নদী, যে নাইল নদীর কথা আমরা অনেক পড়েছি বলে। সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ, প্রচুর এখানে বোট দাঁড়িয়ে আছে। এই বোটগুলোতে ক্রুজ, লাক্সারিয়াস ক্রুজ বলা হয়। এই বোটগুলোতেই ওরা এখান থেকে আসওয়ান নিয়ে যায়, আবার আসওয়ান থেকে লাক্সার নিয়ে যায়। হ্যাঁ, যে 4 ডেজ 5 ডেজ ক্রুজ, 3 ডেজ ক্রুজ বলা যায়। এই ক্রুজগুলো দাঁড়িয়ে থাকে, এখানেই দাঁড়িয়ে থাকে, এবং এখান থেকে তারা আবু সিম্বল, এটু, হিলে টেম্পেল এইসব বাই কার দেখায়। আর খাওয়া দাওয়াটা এখানে হয়, রাত্রে থাকাটা এখানে হয়, আর এরাই করতে করতে ওরা লাক্সার পর্যন্ত পৌঁছে যায়। তো যারা করতে চায় তারা এখানে এসে এই ক্রুজ বুকিং করতে পারে। হ্যাঁ, আমরা যেহেতু ইউজ করবো না, হ্যাঁ, তাই আমরা বাই কার সব কিছু করবো। নীল নদের কি মিশরকে বলা হয় নীল নদের দান, তো ঠিক সত্যিই তাই। হ্যাঁ, কেননা এই সাহারা মরুভূমির বুকে আসার সময় দেখলাম প্রচুর বালি, তার যেখানে নীল নদী দেখা যাচ্ছে তার আশেপাশে প্রচুর চাষবাস হচ্ছে, সবুজ গাছপালা আছে। বুঝতে পারলাম যে যেন মিশরকে নীল নদের দান বলা হয়। তো চলুন আর কথা না বাড়ি আমরা একটু ঘুরি।